নমস্কার বন্ধুরা, আমি বিশাল। আজকে আবারও গেলাম একটা ফ্ল্যাটের ভিডিও নিয়ে। আপনারা সবাই জানেন যে মতলব ফ্ল্যাটের জল বাড়ের। তো আজকে আমি আমার ঘরের কিনারে, একদম আমার ঘরের কিনারে, ঘর থেকে গেট থেকে বাইরে যে আমার ঘরের সামনে একটা জমিন আছে। তো এইখানের মধ্যে সকালের মধ্যে কিছু জলুল আসলো না বন্ধুরা। তো এখন যে আমি বাইরেছি, বাইরে দেখি বেতলা জল। তো ভাবলাম যে একটা আপডেট দিই। তো আপনারা আমি জলটা দেখাইমো, আপনারা জলটা দেখবা। আর আমার পিছনে আছে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়, এটা বন্ধ হয়ে গেছে গিয়া। তো আপনারা দেখতে পারবা বন্ধুরা, আমি দেখাইমো সব কিছু ঘুরিয়া। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটারে দেখুন। তো বন্ধুরা দেখতে পারবা আপনারা জলটা, আপনারা আমি দেখাইলাম কতটুকু জল বাড়ছে। সকালে কিন্তু এটার মধ্যে একটুকু জল আসলো না। আপনারা দেখিলেন জলটা কতটুকু বাড়ছে। আর দেখুন মানুষ এখানে মাছও মারে, দেখতে পারা। এখানে সকালে কেউ অনুভব করতে পারছে না যে জল অতটুকু বাড়বো আর মানুষে মাছ বাড়বো। আপনারা দেখতে পারা কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়, এই স্কুলটা যারা যারা চিনেন বন্ধুরা একটু কমেন্ট করে আমার জানাইবা। তো দেখতে পারা স্কুলের ভিতরেই জলটা ঢুকে গেছে। দেখুন আপনারা কতটুকু জল ঢুকছে। আর এখনও তো জলটা রেজিংয়ে আছে, মতলব জলটা বাড়ের বন্ধুরা। দেখুন দোনো সাইডে জলটা কতটুকু বাড়ছে আপনারা বুঝতে পাররা। এখানের মধ্যে রাস্তা আছে, যেটা রাস্তা একটা মহাপ্রভু এখানের আশ্রম আছে, আশ্রমের মধ্যে যায়। এটার মধ্যেও রাস্তার জল উঠে গেছে। তো আশা করি জল যেরকম বাড়ের, তো এরকম যদি জল বাড়িয়া যায় তাহলে রাস্তাটা পুরা মতলব ডুবি যাইব। দেখতে পাররা বন্ধুরা ছোটো ছোটো বাচ্চারা কীরকম মতলব জলের মধ্যে আটের। তো আমিও একটু আটিয়া দেখাই দাম, আপনারা আমার সঙ্গে তখন ভিডিওটারে দেখুন। আর যদি ভিডিওটারে ভালো লাগে আপনি একটু লাইক কমেন্ট আর শেয়ার ভিডিও করিয়া দিবা, যাতে যারা যারা আছে নিচু জায়গার মধ্যে তারা দেখলে বুঝতে পারবে, একটু সতর্ক হইব বন্ধুরা। তো আপনারা দেখুন, আমি দেখাইলাম আপনারা। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখুন স্কুলের মধ্যে আপনারা দেখতেই পারা জল উঠের। আর তো জল তো দেখুন স্কুলটাও বন্ধ হয়ে গেছে, জল উঠের। আর এখানে ভিতরেও একটা স্কুলের রাস্তা আছে, স্কুলের রাস্তার মধ্যে অলরেডি জল উঠে গেছে। আর আস্তে আস্তে আরও জল উঠের। দেখতেই পারা স্কুলটা, যারা যারা চিনেন স্কুলটা একটু কমেন্ট করে জানাইবা বন্ধুরা। দেখতেই পারে খুব সুন্দর একটা স্কুল, কিন্তু এই স্কুলের মধ্যে জল উঠে গেছে। দেখতেই পারা বন্ধুরা কত সুন্দর স্কুল। আমরা চিবিটা বিছা তাপাং পার্ট 2তে স্কুলটা অবস্থিত, দেখতেই পারা। আর দেখুন জল রাস্তার মধ্যে জল উঠের, আরও উঠের। আরেকজন মানুষে দেখুন তাই বসি লইয়া বইছে এখানে, মতলব মাছ ধরের। দেখুন খার খার মতলব বসি বাবার শখ আছে। আই যাইন তাপাং পার্ট 2 চিবিটা বিছে, এখানে আইলে আপনারা মতলব বসি বাইতে পারবা। আর দেখুন স্কুলের পিছন সাইডটা আমি দেখাইলাম, তার মধ্যে একটা সিনটেক্স আছে, একটা ট্যাঙ্কি আছে। আপনারা দেখুন, দেখতেই পারবা বন্ধুরা স্কুলের পিছন সাইডটা খুব সুন্দর একটা স্কুল। কিতা কো জল বাড়েনি? হ্যাঁ জল বাড়ে দেখো না, মানুষে খাইতে কইতে গিয়া। তো তোমার কিতা মাছুস লাগেননি? না মাছ লাগেন না, তো এখানে কিতা লাগে বুঝছো? দেখি আর দেখি ফ্ল্যাটের মাছও চাইলো নি, দেখি লাগলে তো লাগলো। ভিউয়ার্স আপনারা দেখছেন জলটা, আপনারা বুঝতেই পারা জলটা কতটুকু বাড়ে। এরকম যদি জল বাড়ে, আমরা যে মেইন রোড আছে মতলব কুয়ারপাড় টু শিলচর যাওয়ার যেটা রাস্তা, এটা হয়তো আজকেই মতলব ডুবি যায়। ভিউয়ার্স মানুষে কীরকম মাছ ধরার লাগি তৈয়ারি করে, কারণ জল বাড়ছে, এটা লাগে মানুষে মাছও ধরবো। তো আপনারা আশ্রমটারে আমি আপনারা দেখাইলাম। আপনারা আশ্রমটা দেখেন, এখানের মধ্যে গরুও বান্ধিয়া রাখা হয়েছে। যারা যারা গরু মতলব গড় যারা জলের নিচে গেছে গিয়া, তো তারা এখানে গরু উঠাই রাখছে, গাড়িও রাখছে। দেখতে পারা এই আশ্রমের মধ্যে কিন্তু কোনো ধরনের সাধু উদু নাই, কোনো বৈষ্ণব নাই। তো আপনারা যদি এই আশ্রমটারে চিনেন তো একটু কমেন্ট করি আমার জানাইবা। দেখতেই পারা কত সুন্দর একটা মহাপ্রভুর আশ্রম, কিন্তু এখানের মধ্যে একদম কোনো পূজা পার্বণ কিছু হয় না। তো আপনারা দেখলে বুঝতে পারবে একটা হিন্দু ধর্মের দেবতার স্থান, কিন্তু এখানের মধ্যে কোনো পূজা পার্বণ না। ভিউয়ার্স আপনারা জল দেখাইছে। আজকে আমরা সঙ্গে আরেকজন কাকু মতলব যুক্ত হয়েছেন। তো আমি তানরেও জিগাইমু যে তান বাসার জল উঠে কিনা না। তো একটু তান মুখ থেকে শুনলেমু, কাকু আপনার বাসার জল উঠছে কিনা না? না উঠি যাব, জল বাড়েননি? বাড়ে দ্রুত গতিতে। আর মতলব কোনো গরু ছাগলের কোনো অসুবিধা হয়নি আপনার? প্রবলেম হন না? তো ভিউয়ার্স বৃষ্টিও হয়ে গেছে, আর বেশি লম্বা করতাম না ভিডিওটা। আপনারা একটু ভিডিওটা শেয়ার করবা, লাইক করবা, আর আমার সঙ্গে থাকবা। আর আমি নেক্সট আরও যদি জল বাড়ে বা কমে আমি আপডেটটা দিয়া যাবো আপনারা আমার সঙ্গে থাকবা আর সুস্থ থাকবা বন্ধুরা। তো আজকে এখানেই শেষ করলাম।